এমন একটা নামাজ দাঁড়ায় যাবে, জোহর পড়েছেন ইমামের পিছনে, আসর পড়েছেন ইমামের পিছনে, মাগরিব এশা পড়েছেন ইমামের পিছনে, জুমা কিংবা ঈদের নামাজটাও পড়েছেন ইমামের পিছনে। কিন্তু এমন একটা নামাজ দাঁড়িয়ে যাবে, শত চেষ্টা করেও আপনি ইমামের সামনে ইমামের পিছনে দাঁড়াইতে পারবেন না। আপনাকে ইমামের সামনে শোয়ায়ে দেওয়া হবে। সেই দিন আপনাকে একেবারে অন্ধকার একটা ঘরের মধ্যে শোয়ায়ে দেওয়া হবে। ডানে তাকায় দেখবেন মাটি, বামে তাকায় দেখবেন মাটি। হাত্তা ইয়াসমা আসসিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনতে পারবেন, পায়ের আওয়াজগুলো শুনতে পারবেন। সন্তান সন্তানের মতো চলে যায়, প্রিয় মানুষগুলো প্রিয় মানুষের গুলো চলে যায়। আপনি কাউকে শত চেষ্টা করেও আটকাইতে পারবেন না। 40 কদম আসার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। অতি সিম্পল কিছু প্রশ্ন করবে আপনাকে, অতি সিম্পল কিছু প্রশ্ন করবে। যদি আপনি প্রশ্নের উত্তরগুলো না দিতে পারেন, কোন দল করেছেন দেখা হবে না, আপনি কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না, কার পিছনে সময় দিয়েছেন দেখা হবে না। ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে মাথার উপরে এত জোরে জোরে আঘাত করা হবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত জোরে জোরে চিৎকার মারবে, হাত্তা ইয়াসিহু সাইহাতান, এত জোরে জোরে চিৎকার মারবে। যদি গরু বাঁধা থাকে রশি ছিঁড়ে পালিয়ে যায়, ছাগল বাঁধা থাকলে রশি ছিঁড়ে পালিয়ে যায়। ইল্লা সাকলাইন, শুধুমাত্র কেবলমাত্র মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাত আওয়াজগুলো শুনতে পারে। আপনার আমার কবরে এমনটা চলবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে কি চলে একটা দিন যদি তোমরা দেখতে পারতে, একটা বার যদি তোমরা দেখতে পারতে, ও সাহাবীরা, তোমরা দাফন কাফন কিভাবে করে এইটাও তোমরা ভুলে যেতে। এই জন্য মানুষ দেখে আমাদেরকে শোনানো হয় না, কারণ আল্লাহ দুনিয়ার জমিনে শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আর পৃথিবীতে মানুষ জিন ছাড়া যত মাখলুক সৃষ্টি করেছেন সবগুলোকে যিনি বান্দার খাদেম বানাই দিয়েছেন তিনি কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, যেদিন বোন ভাইকে দেখে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, এমন কি যেই জন্মদাতা পিতা যিনি নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, সন্তানের মুখের ডাক না শুনলে ভালো লাগে না, সন্তানকে একটা নজর না দেখলে ভালো লাগে না, সেই বাবা পর্যন্ত সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। মা জীবনের চাইতে যিনি সন্তানকে বেশি ভালোবাসেন, সন্তান ছাড়া কিছু ভালো লাগে না। সন্তান না খাইলে মা খায় না, সন্তান
ঘুমাই না। সেই দরদি মা গর্ভধারণী মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, সেই দিনটা এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, সবাই যখন সবাইকে দেখে পলায়ন করবে, মানুষ তখন ইয়া নফসি করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে ভয়াবহ অবস্থার মধ্যে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি রবের শুকর আদায় করবেন, আমার আল্লাহ বলেন ওই সমস্ত গোলামদেরকে আমি হাসরের ময়দানের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে যিনি শামিল করে দিবেন তিনি কে? তাহলে প্রশংসা করার দরকার আছে না নাই? প্রশংসা করবেন কার? প্রশংসা করবেন কার? সব সময় প্রশংসা করবেন কার? তাহলে বুঝে থাকলে এবার একটু হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে, মিন সামিমিল কলব, একবার হৃদয়ের গভীর থেকে একটা বার রবের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনার ভিতরে ঈমান আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? সবাই তো দাড়িওয়ালা, সবার মাথায় টুপি, ঠিক না বেঠিক? সবাই নামাজ পড়ে, কিন্তু ঈমানের চার্জ আপনার ভিতরে কতটুকু আছে, ঈমান আপনার ভিতরে কতটুকু আছে আপনি কিভাবে বুঝবেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতু, যখন আপনার হৃদয়টা কোরআন শুনতে বেশি ভালো লাগবে, যখন নামাজ পড়তে বেশি ভালো লাগবে, যখন দেখবেন দিনের পথে সময় দিতে ভালো লাগে, যখন দেখবেন তাফসীর মাহফিলে বসে কোরআন শুনতে ভালো লাগে, তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টাকে যিনি ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে। আর যখন আপনি দেখবেন আপনার হৃদয়ে কোরআন ভালো লাগে না, নামাজ আদায় করতে ভালো লাগে না, যখন দেখবেন তাফসীর মাহফিলে যেতে ভালো লাগে না, গুনার কাজ করতে বেশি ভালো লাগে, ফেসবুকে অশ্লীল ভিডিও দেখতে বেশি ভালো লাগে, টিকটকে বেশি অশ্লীল ভিডিও দেখতে বেশি ভালো লাগে, বুঝবেন আপনার হৃদয়টা পুরা হৃদয়টাকে শয়তান তার নিয়ন্ত্রণ করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও আমার গোলামেরা, তোমরা শয়তানের পদাঙ্কনকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পাক বলছেন শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে, লা উগওয়িয়ান্নাহুম, ওগো মালিক, তোমার গোলামরা জাহান্নামে, তোমার গোলামরা মৃত্যু আসার আগে আমি তাদেরকে জাহান্নামের পথযাত্রী করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইল্লাল মুখলাসিন, খবরদার খবরদার, আমার মুখলেস গোলামদেরকে, আমার খাঁটি গোলামদেরকে, আমার একনিষ্ঠ গোলামদেরকে কখনোই তুই জাহান্নামে নিতে পারবি না। সব সময় যিনি খাঁটি গোলামদেরকে, মুখলেস গোলামদেরকে রহমতের চাদর দিয়ে যিনি ঢেকে রাখেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়ের আমার, তাহলে সব সময়ের জন্য যাকে রব হিসাবে মেনে নিবেন তিনি কে? ভাই, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, দয়া করে আজকের এই রাতটুকু আপনি নষ্ট করেন না। অনেক
অশ্লীল কাজে আপনি সময় দিয়েছেন, ফেসবুকে সময় দিয়েছেন,